আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। আমরা এই সূত্রগুলি নিয়ে একটু আলোচনা করব। মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের অঙ্ক করতে গেলে এই সূত্রটি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে লক্ষ্য করা যাক, এখানে কিছু সূত্র আছে। যে আমরা জানি যে সরল মুনাফা, এখানে সরল মুনাফা আই সমান পিএনআর, এখানে সরল মুনাফা আই সমান পিএনআর। আচ্ছা, এখন যখন আমার এখানে মুনাফা বলবে শুধু, তাহলে এখানে আই সমান পিএনআর। আবার যখন মূলধন বা আসল নির্ণয় করতে বলবে, তখন এখানে মূলধন বা আসল যখন নির্ণয় করতে বলবে, তখন এখানে পি সমান এখানে আই গেছে গা উপরে, পি গেছে গা এনআর গেছে গা এখানে নিচে। ওকে, আচ্ছা, আবার যখন বলবে সময় নির্ণয় করতে এন এর মান, যখন আমার সময় এন এর মান নির্ণয় করতে বলবে, যখন সময় এখানে এন এর মান নির্ণয় করতে বলবে, তখন এখানে এন ইকুয়াল উপরে আই, আর এখানে পি আরটা আই এর সাথে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আবার এমনও বলে কখনো কখনো যে মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফার হার বা মুনাফার হার। তাহলে যখন আমার মুনাফার হার নির্ণয় করব, তখন এখানে আর ইকুয়াল আই উপরে যাবে লবের সাথে, আর এখানে পি এন নিচে যাবে। একটা জিনিস লক্ষ্য রাখবা, সেটা হলো যখন আমি মুনাফার হার, বার্ষিক মুনাফার হার নির্ণয় করব, তখন এখানে উপরে 100% দ্বারা কি করতে হবে, লবের সাথে গুণ করতে হবে। লবের সাথে 100% কি করতে হবে, গুণ করতে হবে, শুধু মুনাফার হার যখন বের করব। এখানে আরেকটা সূত্র আছে মুনাফা আসল। কি আছে? মুনাফা আসল। এখানে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করে। মুনাফা আসল হলো, এখানে মুনাফা আসল সূত্র কি P into 1 plus RN, P into 1 plus RN। আচ্ছা, এখানে মুনাফা আসলের আরেকটা সূত্র আছে A equal P যোগ I, মানে মূলধন যোগ মুনাফা। মূলধন P মানে মূলধন, আর I হলো কি মুনাফা। ওকে, আচ্ছা, এখন আরেকটা সূত্র এখানে আছে যে চক্রবৃদ্ধি মূলধন। যখন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলবো, তখন একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করে। চক্রবৃদ্ধি মূলধনকে কি করে? সি দ্বারা প্রকাশ করে। চক্রবৃদ্ধি মূলধনকে কি সি দ্বারা প্রকাশ করে। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি হবে? এখানে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আরেকটা আছে কি চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাকে সি মাইনাস পি দ্বারা প্রকাশ করে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হলো পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফা হলো চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু পি মাইনাস করে দিলে চক্রবৃদ্ধি মুনাফার মানটা বের হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কিছু প্রতীক দেওয়া আছে, আই কি, পি কি, এন কি, আর কি। হ্যাঁ, এইগুলি আমাদের একটু জানতে হবে। তাহলে এখানে আমি একটু এখানে মেনশন করে দিলাম যে এখানে মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করে, পি প্রতীক দ্বারা। ওকে, এটাকে বলে কি প্রিন্সিপাল। এটা কি বলে? প্রিন্সিপাল। আচ্ছা, আর মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে। যখন মুনাফার হার বের করবো, এটা কি আমরা বাংলায় বলে মুনাফার হার, ওকে, ওটাকে আর দ্বারা প্রকাশ করে। মুনাফার হার হলো কি আর। তাহলে এখানে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে, আর সমান। আচ্ছা, তাহলে মুনাফার হারকে কি রেট অফ ইন্টারেস্ট, কি বলে? রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, তারপর কি এখানে সময়কে এন প্রতীক দ্বারা প্রকাশ করে। সময়কে এন প্রতীক দ্বারা প্রকাশ করে। টাইম, সময় হলো কি টাইম। মুনাফা, এখানে মুনাফাকে আই প্রতীক দ্বারা প্রকাশ করে। মুনাফাকে আই প্রতীক দ্বারা প্রকাশ করে। মুনাফা হলো কি প্রফিট। আর হলো মুনাফা আসল মানে লাভ আর আসল। মুনাফা আসলকে কি এ প্রতীক দ্বারা প্রকাশ করে। মুনাফা আসলকে এ প্রতীক দ্বারা প্রকাশ করে। এটাকে ইংরেজিতে বলে কি টোটাল অ্যামাউন্ট। কি বলে? টোটাল অ্যামাউন্ট। এই হলো আমার সূত্র নিয়ে একটু আলোচনা। আশা করি সকলে বুঝতে পেরেছো।